আচ্ছা, তোমরা কখন ফর ইউজ করবে আর কখন সিন্স ইউজ করবে এটা নিয়ে কি কোনো কনফিউশনে পড়ো? যদি তোমাদের এই কনফিউশন থেকে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবে। চলো দেখে নেই ফর আর সিন্সের ডিফারেন্সটা কোথায়। উই ইউজড ফর আ পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কোনো কাজ কিছু সময়কাল ধরে চলছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা ফর ইউজ করি। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। উই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর 2 আওয়ার্স, আমরা এখানে 2 ঘন্টা ধরে ওয়েট করছি। শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 6 মান্থ, তিনি এখানে 6 মাস ধরে কাজ করছেন। আই হ্যাভ নট সিন হিম ফর 2 ডেজ, আমি তাকে 2 দিন ধরে দেখিনি। অর্থাৎ এখানে দেখতে পেলে আমরা যে ফর ইউজ করছি সেটা একটা পিরিয়ড অফ টাইম বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আরেকটা ইউজেস দেখে নেই, হি উইল বি হেয়ার ফর আ ফিউ আওয়ার্স, তিনি এখানে 2 ঘন্টার জন্য থাকবেন। তোমরা এখানে দেখতে পেলে ফিউচার হোক অথবা প্রেজেন্ট টেন্স হোক সব ক্ষেত্রেই ফর একটা পিরিয়ড অফ টাইম বোঝানোর ক্ষেত্রে ইউজ হয়। এখন সিন্সের ইউজটা দেখে নিই আমরা। উই ইউজ সিন্স টু আ পয়েন্ট অফ টাইম স্টার্ট অফ আ পিরিয়ড অফ টাইম ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে কোনো একটা ফিক্সড পয়েন্টে কোনো একটা কাজ শুরু হয়েছে নির্দিষ্ট একটি সময়ে, সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। সেখানে আমরা ফর কখনো ইউজ করবো না। যেমন দেখে নেই, শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2020, অর্থাৎ 2020 সাল থেকে তিনি এখানে কাজ করছেন। তো একটা ফিক্সড টাইম বলা আছে 2020 সাল, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? সিন্স ইউজ করবো। আই হ্যাভ নোন ইউ সিন্স ইউ ওয়ার এ কিড, তুমি যখন ছোট ছিলে তখন থেকে আমি তোমাকে চিনি। তো একটা ফিক্সড টাইম বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে সিন্স ইউজ করব। আর ফর কখন ইউজ করব? একটা পিরিয়ড অফ টাইম চলছে, একটা সময়কাল চলছে, সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। আর একটা এক্সাম্পল দেখে নিই, জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। হি হ্যাজ বিন স্টাডিং ইন দি স্কুল ফর 5 ইয়ার্স, সে এখানে 5 বছর ধরে স্কুলে পড়ছে। 5 বছর ধরে পড়ছে, একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, ফর ইউজ করছি আমরা এখানে। আর যদি এটা এইভাবে বলি, হি হ্যাজ বিন স্টাডিং ইন দি স্কুল সিন্স 2019, 2019 সাল থেকে সে এখানে পড়াশোনা করছে। তো একটা ফিক্সড টাইম বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে সিন্স ইউজ করবো 2019, আর 5 বছর ধরে এখানে পড়ছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ করবো ফর। আশা করি এই সিন্স আর ফরের ডিফারেন্স তোমাদের ভালো মতো বোঝাতে পারলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে। থ্যাংক ইউ।